আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন এটার আনবক্সিং করব। অনেক দিনের অপেক্ষার পরে আজকে না আসলে কয়েকদিন আগেই পাইছি, কিন্তু আজকে আনবক্সিং করছি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ভিডিওটা খুবই সংক্ষিপ্ত করব, চলুন আনবক্সিং করি। আর আনবক্সিং করার পরে এটা একটা মানে ফার্স্ট ফ্লাইট যে এটা হবে সেটা আমি এর সাথে যুক্ত করে দেব। একদমই ইনটেক, এই দেখুন। কোন দিক দিয়ে খুলবো এটা? খুললেই হইল। নতুন কিছু খুলতে যে আরাম, যে মজা, এটা আসলে অন্য কোনো কিছুতেই নাই। বন্ধ। এটা হচ্ছে আইফোনের মামাতো ভাই অথবা খালাতো ভাই। DJI অথবা গোপ্রো সবই হচ্ছে গিয়ে আইফোনের মামাতো ভাই ওর খালাতো ভাই, চাস্তো ভাই বলতে পারেন। কিভাবে খুলে এটা? ঠিকভাবে খুলতেছি? ও আচ্ছা, কীভাবে খুলবে? এখানে তো কাটা লাগবে। এটা ইন্ডিকেটার হলে ভালো হইতো। ইন্ডিকেটার আছে, রুমের মধ্যেই আছে। আচ্ছা, ইন্ডিকেটারটাই আনি আগে। এই মুহূর্তে ইন্ডিকেটার খুঁজে পাচ্ছি না, তো এটা দিয়ে চালিয়ে দেই। হাতের সময় খুবই কম। একটা কাজ আছে। আমার মাথা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ও, যেটা বলা হয়নি, এটা পাইছি হচ্ছে রেডিওরেন্ট বাংলাদেশের কাছ থেকে। অনেক আগের অর্ডার করা ছিল, এই জন্য এটার প্রাইস পড়ছে আমার 1,12,000 টাকা এরকমই। কিন্তু এই দামে এখন পাওয়া যাবে না। আরও আমি রেডিওরেন্ট বাংলাদেশ তাদের যে ফেসবুক পেজ, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে নিয়ে মানে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। রেডিওরেন্ট বাংলাদেশের যে আছেন মীর শাহেদ আলী, তার সাথে যোগাযোগ করতে পারবেন। যথেষ্ট হেল্পফুল এবং ভালো, তাদের ডেডিকেশনটা ভালো, এবং আমি অনেক কম দামেই তারা দিয়েছে আমাকে। যদিও অনেক দিন ওয়েট করা লাগছে, অনেক দিন ওয়েট করা লাগছে। সুতরাং এই যে ম্যাভিক এয়ার 2, কতটুকু কী লিখতেছেন জানি না। আনবক্সিং কিন্তু একটা পাশ কিন্তু হয়ে গেল। একটা বিস্কুটের গন্ধ পাইতেছি। এটা একটু পরে খুলবো। ভিতরে পুরোটাই ব্ল্যাক। চাইনিজ লেখা, কিছুই বুঝতেছি না। যাই হোক, সময় নাই, হাতে সময় খুবই কম। আনবক্সিং ভিডিওটা করে আর একটা কাজ আছে, এটা না অন্য একটা খুলবো। ওয়াও, এটা এয়ার টাইট সম্ভবত, মানে ওয়েদার সিল কিংবা বাইরে থেকে আসবে না সম্ভবত। মানে বৃষ্টির মধ্যে ভিজলেও ব্যাগটা কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এইখানে কি? কিছুই জানি না এগুলো কি। এগুলো আস্তে আস্তে খুলবো, তখন দেখা যাবে। এটা বুঝতে পারছি, USB Type-C পোর্ট। এটা হচ্ছে কি ড্রোনের আইফোনের সাথে, অথবা এগুলো আমার লাগবে না, কারণ আমার আইফোনের সাথে এমনি কানেক্ট হয়ে যাবে। কি আছে জানি না, এটা কি আছে এটার মধ্যে। আচ্ছা, একটু পরে দেখাবো আমি, সমস্যা নেই, সবই দেখাবো। ওহ, কত দিনের ওয়েট করার পরে এটা পাইলাম আজকে না, আসলে কয়েকদিন আগেই পাইলাম।
দ্যাট ইজ ব্যাটারি, দুটো ব্যাটারি। এটা হচ্ছে চার্জের অ্যাডাপ্টার নাকি, চার্জ দেওয়ার অ্যাডাপ্টার। এটার মধ্যে আর কিচ্ছু নাই, এখানে রাখি। এটা একটু ফোম, ব্যাটারি সেভ করার জন্য। মেইন যেটা সেটা দেখাই আপনাদেরকে আগে, দ্যাট ইজ, আমি এখন দেখি নাই, আপনাদেরকে দেখাইলাম, ম্যাভিক এয়ার 2। ছোট কিন্তু ভালোই ছোট। এটা এখানে রাখি। আর কি আছে, এটা চার্জিং হাব, এটা দেখানোর কিছু নাই। না, এটা হচ্ছে কন্ট্রোলার। আর কিছু আছে? না, আর কিছু নাই। দেখি পিছনের চেনে কিছু আছে কিনা। না, আর কিচ্ছু নেই এটার মধ্যে। সো এই যে হচ্ছে ড্রোন। এটা যখন ফ্লাইট করতে হবে তখন এটা ছুটাতে হবে, প্লাস ফ্রন্ট হচ্ছে এইদিকে, এই যে এইরকম আর এইরকম, দ্যাট ইজ। তো এখন তো উড়াবো না, জাস্ট আচ্ছা এটার ব্যাটারিটা কীভাবে খুলতে হবে, এরকম চাপ দিয়ে খুলতে হবে। আমি আসলে জানি না কীভাবে খুলতে হবে, প্রথমবারের মতোই। আপাতত থাক, এটা চার্জ দিতে হবে, তারপরে ওপেন করতে হবে। এখানে থাক। এটা হচ্ছে কন্ট্রোলার। এখানে ব্যাটারি খুলে দেখার কি প্রয়োজন আছে, এটা থাক। চার্জার অ্যাডাপ্টার, এটা কি দেখাবো। ইউএসবি টাইপ সি পোর্ট, আমি এখনো জানি না এটার ইউজ কি, পরে দেখাবো বা পরে জানবো, বা যারা দেখবেন তারা বুঝতেই পারবেন এটা আসলে কি। এটা কি ও, এটা চার্জিং হাব। এটা মানে একসাথে 3টা চার্জ দেওয়ার জন্য। এটা মানে এইখানে। আচ্ছা এটা খুলি, এটার মধ্যে কি আছে দেখি। আমি এখনো জানি না এটার মধ্যে কি আছে, পরে দেখা যাক। প্রোপেলার, এক্সট্রা প্রোপেলার অ্যান্ড ম্যানুয়াল বুক। আর কিছু নাই এর মধ্যে। প্রোপেলার আর আচ্ছা, প্রোপেলার একটা খুলি, এটা খুলবো। প্রত্যেকটা পার্টসের সাথেই বারকোড দেওয়া আছে, চাইলেই আপনারা এটা স্ক্যান করতে পারবেন। 1 2 3 4 5 6। আচ্ছা তাহলে তো এইটা হবে সম্ভবত। সিরেগান, আই ডোন্ট লাইক সেরা। আমি জানি না কি জন্য 6, কারণ আমি এই প্রথম ড্রোন কিনলাম। ড্রোনের অনেক বিষয় আমি জানি না, জানবো আস্তে আস্তে, তারপর ফ্লাই করবো। আজকে তো ফ্লাই করতে পারবো না, আজকে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আমি কালকে এবং আজকে স্টাডি করব, দেন কালকে ইনশাল্লাহ চেষ্টা করব। এবং আমার বাসা না আসলে, এটা আমার হল। এটা এই হলের মানে আমি গণভবনের খুব কাছাকাছি। এখানে আমি উড়াতে পারবো কিনা আমি জানি না, সেটাও দেখতে হবে আগে। এটা খুলি। এনডি ফিল্টার,
এটা দিয়ে সম্ভবত চার্জ দেওয়া হয়, আমি এখনো জানি না, জেনে তারপরে অ্যাপ্লাই করব। করবো এটা দেখি, খুলে দেখি। ও আচ্ছা, এক্সট্রা যে মানে কন্ট্রোলারের যে নাম তো ভুলে গেছি, যাই হোক মানে কি বলবো, এই যে থাকে না এরকম, মানে এরকম এরকম করতে। আচ্ছা এই যে এইখানে দিতে হয়, যেটা এখন এখানেই আছে, এখান থেকেই বের করি। আমি জানি না এটার নাম কি, সবাই মাফ করে দিবেন, কেন নাম জানি না আমি। গেল। আর এখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পরে করব, এখন তো আসলে আনবক্সিং করছি। এটা হচ্ছে চার্জিং হবে, এটা দেখানোর কিছু নাই, একটু আনবক্সিং এগুলোই যারা দেখলেন এগুলোই পাইলাম। আর আরেকটা কথা যেটা আমি কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে এই তারটা, মানে এখানে আইফোনেরটা অলরেডি লাগানো থাকে, মানে এই যে আইফোনেরটা লাইটনিং পোর্ট, এটা এখানে অলরেডি থাকে, এখান থেকে ছুটিয়ে জাস্ট খালি ফোনটা দেখাই অলরেডি। দেন এই যে জাস্ট এখানে করতে হবে। ভালো করছে আসলে, আগে যতগুলো কন্ট্রোলার ছিল সব নিচে ছিল, ফোনটা নিচে রাখা লাগতো, এখন এই ফোনটা এখন উপরে রাখা লাগতেছে, ভালো হয়েছে, অপারেটিংয়ে বা সুবিধা হবে। এটা বড় ভাই মেসেজ দিয়েছে, আপাতত আর কিছুই করার দরকার নাই। এই তো এগুলোই আনবক্সিং। ম্যাভিক এয়ার 2 সম্পর্কে আসলে যা বলার এটাকে তো বললামই, এটার প্রাইস বললাম, এটার কোথা থেকে কিনছি সেটাও বললাম। তো এখন যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন আমাকে, আমি চেষ্টা করব, আর আমার যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর বা হেল্প করার চেষ্টা করব। এই ড্রোন সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো এখন তো আর বের হবো না, একটু পরে, মানে আগামীকালকে এটা যখন ফ্লাই করব বা ফার্স্ট ফ্লাই যখন করব সেটার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, মানে এই ভিডিওর সাথেই যুক্ত করে দিব, আপনারা দেখবেন। ভিডিওর শেষে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যারা এই ম্যাভিক এয়ার 2 কিংবা ম্যাভিক সিরিজের কোনো ড্রোনের সাথে DJI কেয়ার রিফ্রেশ যে প্যাকটা কিনেছেন, আপনারা অবশ্যই এটা অ্যাক্টিভেট করার 48 ঘন্টার মধ্যে সেটা অ্যাক্টিভেট করে নেবেন, নয়তোবা এটা নাকি আর অ্যাক্টিভেট করা যায় না। যদিও আমার কেয়ার রিফ্রেশ যে প্যাকটা সেটা আমি নাই, এটাই অনেক কষ্ট মষ্টে কিনছি। ঠিক আছে, টাটা।